হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেসিপি। হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। চলো রেসিপি তৈরি করার জন্য আমি 2টি আলু নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভাবে আমি রেসিপিটা বানিয়েছি। 7টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। 4টে পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়ে নেব। তারপর 3টে পেঁয়াজ আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব, কারণ ওই পেঁয়াজগুলো আমি বেটে দেব। আদা আমার ছেলা হয়ে গেছে, রসুন ছেলা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি আলুগুলো ধুয়ে নেব। আমার আলু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো পেস্ট করে নেব, শিলে বেটে নেব। আপনারা পারলে ব্লেন্ডারও করতে পারেন, বা হামানদিস্তাতেও অনেকে এগুলো পেস্ট করে নিতে পারেন। আমি শিলে বেটে নেব। আমার আদা বাটা হয়ে গেছে, রসুনও বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা বেটে নেব। আমার পেঁয়াজ বাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন, হাত চেটে ফুটে খেতে ইচ্ছা হবে। এই স্বাদ লেগেই থাকবে মুখে। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সাদা তেল পরিমাণ মতো দিয়েছি। 3টে শুকনো মরিচ টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। 2টো তেজপাতা আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ জিরে আমি দিয়ে দিয়েছি। 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। 3টে এলাচ দিয়ে দিয়েছি। দারচিনি কিছুটা দিলাম। 3টে গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর পেঁয়াজ পেস্ট করা যেটা ছিল সেটা আমি তরকারিতে দিয়ে দেব। বাটা পেঁয়াজটা দিয়ে এইভাবে মশলাটা নেড়ে ছেড়ে নেব। তারপর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মশলার থেকে তেল বের হয়ে এসছে। এবার আমি পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এইভাবে ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব। আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে ছেড়ে নেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। না পারলেও এর থেকে বেশি দিতে পারেন। জিরের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে এইভাবে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, যত মশলাটা কষিয়ে নেবেন তত তরকারিটা সুন্দর হবে। আমি সয়া সস দিয়েছি। তারপর টমেটো সস অ্যাড করে দিয়েছি। দিয়ে
মশলাটা আবার আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে খাসির মাংসটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, ঈদের মাংস জাল দেওয়া ছিল, সেই মাংস নিয়ে আমি রেসিপি করছি। আপনারা টাটকা মাংস দিয়ে করতে পারেন। আমি আলু অ্যাড করে দিয়েছি, দিয়ে এইভাবে ভালো করে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়নি, কিছুটা আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো, রেখে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দেব পরিমাণ মতো। জল অ্যাড করে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনাটা আমি ঢেকে দেব, দিয়ে আমি 20 মিনিট জাল দিয়ে নেব। 20 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে স্বাদ মতো 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকনা ঢেকে দিয়েছি। দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমার খাসির মাংসের রেসিপি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি উনুন থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করব। এইভাবে আপনারা যদি খাসির মাংস রান্না করতে চান, এই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। কেটে কেটে দেখলে বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটিটা টং করে বাজিয়ে দেবেন। বন্ধুরা, আরও যদি ভালো ভালো ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন। এইভাবে রান্না করে বন্ধুরা খেয়ে দেখবেন, হাত চেটে খেতে ইচ্ছা হবে।